নমস্কার বন্ধুরা, সাথী কিচেনে আপনাদের স্বাগতম। অনেক দিন বাদে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, কাঁঠালের রেসিপি বা এঁচোড়ের রেসিপি। এটা আজ সামান্য মশলা দিয়েই আমি রান্না করব গরমে। তো প্রথমে ছোট ছোট করে এঁচোড়গুলোকে কেটে নিয়ে তার মধ্যে নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব বা ফাঁপ দিয়ে নেব, আপনারা যাই বলে থাকুন। এঁচোড়টা ফাঁপ দিয়ে নিয়ে একটা কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম করে তাতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুতে সামান্য নুন হলুদ অ্যাড করে দিয়েছি যাতে তার কালারটা ভালো আসে। তারপরে আলুটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। আর একটা কথা বলে রাখি, এঁচোড় তো আপনারা সবাই খান। এঁচোড়কে ইংরেজিতে জ্যাকফ্রুট বলে, আর বাংলায় আমরা কাঁঠাল বলি বা এঁচোড় বলি, আর গুজরাটিতে এটাকে বলা হয় ফানুস। অন্য কোনো ভাষায় যদি জানা হয়ে থাকে আপনাদের কি বলে থাকে এটাকে, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপরে তেল গরম হয়ে গেলে ওই তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি। এটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো নুন। এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। এঁচোড়গুলো দিয়ে কষিয়ে তার মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়ে সামান্য নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো একটু জল। জল দিয়ে এটাকে মিনিট 20-25 ফুটিয়ে নেব। ফুটিয়ে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। হয়ে গেলে নামানোর আগে 1 চামচ ঘি আর গুঁড়ো মশলা বা গরম মশলা গুঁড়ো এটাকে দিয়ে নামিয়ে ফেলবো। ব্যাস, এটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য গরম গরম ভাতে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।